আচ্ছা, আমাদের তো অনেকেরই বউ আছে। আচ্ছা, কে বিবির চুল ধরে চুমো দিচ্ছেন? রসুল বললেন বিবির চুল ধরে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক শূন্য। সুবহানাল্লাহ। আমি যদি বলি একটা লোক হাত তুলে দেখান তো দেখি কোন লোকটা বিবির চুলে চুমো দিচ্ছেন, কেউ দেখাবেন না। মা বোনেরা শুনে বলতেছে হ্যাঁ আজকে কায়দা মতো ওয়াজ হচ্ছে। আমাদের বউ তো চুল ধরে চুমোতা খাওয়া দূরের কথা, চুলের মুষ্টি বেড়ে ধরে শীত করে বেড়ে ফেলে বক্সের। তো আপনারা বউ মারেন নাকি? হ্যাঁ, বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম হারাম হারাম। রসুল বলছে, মা বোনেরা শুনে বলবেন হ্যাঁ আজকে বাচ্চা আনসারি কইতেছে না না। এই কথা যখন রসুল বললেন বউ মারা নিষেধ, নবীর এক মহিলা সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে মেরেছে, তাহলে তাতে কি হয়েছে? আল্লাহ নবী বলে ও নারী রে, তোমরা তোমার স্বামী যদি তোমার গায়ে যদি আঘাত করে থাকে, তোমাকে মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। চিল্লা কোন আল্লাহু আকবার। এখন আমাদের গ্রামের মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি, বাচ্চা আনসারিতে কইছি যে স্বামীর হাতের ছোঁয়া শরীরে যে জায়গা লাগবে দোজখের আগুনে পুড়বে না। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। যারা খায় আপনার, যারা খায় বাদান আপনার গুল, ওরাই করে বাদান ভুল। যারা খায় মদ সে হারাবে বাদান জান্নাতের পথ। যে খাইবে গাঁজা আল্লাহ দিবে সাজা। যে খায় বিড়ি, যে খায় সিগারেট তার নাই বাদান মুখের বেরেক। যে খায় বিড়ি তার ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ বলে লজ্জাও করে শরমও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের কোনটা বেশি। না না, বউ কষ্ট না, বিরাজ করতে পারো না। হ্যাঁ, বিড়ি আবার খায় মানুষ, আবার টয়লেটে যা বিড়ি খায়, কি তা খায় আবার বিড়ি দুমল সাইডে দিয়ে গোল হওয়া বের হয়। আবার ইদানিং আমার দেখছি, আমি অনেক জায়গা যাই তো, বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই এই গুণগারকে আল্লাহ নেয় নেই। যারা ফেসবুক ইউজ করেন, ফেসবুক যারা ইউজ করেন, ফেসবুকের মধ্যে দেখেন যদি বাংলাদেশের মধ্যে যদি 100 জন বক্তা থাকে বাচ্চু আনসারি আছে, যদি 20টা বক্তা থাকে তার মধ্যে বাচ্চু আনসারি আছে, যদি 10টা থাকে তার মধ্যে বক্তা বাচ্চু আনসারি আছে, যদি 5টা থাকে তার মধ্যেও পান্নাপুরে বাচ্চু আছে। কি ভাবছেন না? কথাকে কয় না, জিকির করার না, জিকির করে মাথা মারতে জোর কর। তাহলে ইদানিং যারা পান খায় টয়লেটের মধ্যে ওরা পান খায়, আর টয়লেটে যদি পান না খায় টয়লেটের মধ্যে পিক পায় কেন? তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ তুই আসে তা আমি তো দেখছি। তাহলে টয়লেটের মধ্যে ঘটনা ঘটে, আমি তাহলে রইলাম এই কাজ করে কেটে টয়লেটের মধ্যে পিক পাই। এখন ঘুরতে 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 খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন দেখি যে কে যেন টয়লেটের মধ্যে থেকে একটা বুড়ো মানুষ বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম টয়লেটে গেছিলে মুখ লড়ে কাকা? হুজুর পান খাচ্ছি। কম ওই জায়গা পান খায় হুজুর, পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেলে এই মুহূর্তে পান খাওয়ার ওই মুহূর্তে ডেলিভারি করো। না না, এই খবির জায়গা যায় আর যদি পান জায়েজ করে, জায়েজ মনে করে খাও, তাহলে পানের একটু পোটা নিয়ে গু বড়া সুন মনে করে খাও। কথা কি আমি অবাস্তব বলতেছ? তোমরা টয়লেটের মধ্যে খাইবার পারো আর বাচ্চা আনতে উচিত কথা বললেই ঘিন্নে লাগে, তাই না? আচ্ছা আপনারা বসেন না খেয়া, বসেন বসেন, তাড়াতাড়ি বসেন, জিকির করুন লা ইলাহা। আচ্ছা আপনারা বসেন না কে বাবা, বসো না কে। নারে তাকবীর। আর একটু জোরে হবে না? আচ্ছা দুইটা আর খাইবে না, একটা দুইটা স্যাংশন করবো। যারা অবিবাহিত আসাও তাদের একটা তাকবীর হবে, আর বিবাহিত যারা আসাও তাদের একটা তাকবীর হবে। আচ্ছা একটু পরে করবেন, এটা রাখে লেখে রাখো তো। আর 15টা মিনিট ওয়াজ করবো, কালেকশন তো করবোই। মাথা বাইতে জোরে কর, তাহলে তাকবীর হবে দুইটা। আচ্ছা বিবাহিত অবিবাহিত খেলা হয় না, একদিন বিবাহিত পারে একদিন অবিবাহিত পারে। আজকে আল্লাহর নামে তাকবীর হবে, এই তাকবীর দিলে সওয়াব পাবো কোটি কোটি। এখন দেখবো বিবাহিত
তাকবীরের জোর বেশি না অবিবাহিত তাকবীরের জোর বেশি? ঠিক আছে তো ইনশাআল্লাহ? এছাড়া অবিবাহিত আছো, এইবার তোমরা রেডি হও। বলে একটু প্রস্তুতি না, গলা পরিষ্কার করো। বলে রেডি? না না, বিবাহিতরা তাকবীর দিবে না। আপনারা কলে এখন আছে, আপনারা চুপ থাকেন। অবিবাহিতরা তাকবীর দিবেন, বিবাহিতরা পালা পরে। রেডি? অবিবাহিত যারা তাকবীর দিবেন, আর বিবাহিত যারা তারা তাকবীর দেন না, কারণ ফেল জানি হয় না। ফেল হলে কলে আমি বিবাহিত, ইজ্জত চলে দেবে, তাই না বাচ্চা? হ্যাঁ, এবার রেডি? অবিবাহিত তাকবীর, বিবাহিত একটা কথা বলবেন না। আপনারা খালি আল্লাহ আল্লাহ করেন, ওকে তাকবীর জানি আসতে হয়। বিবাহিতরা অবিবাহিত রেডি? না না, তাকবীর। আচ্ছা, অবিবাহিত এইবার আবার বিবাহিত। এইবার হাজি সাহেব বিয়ে এখন খেলা শুরু হয়ে গেছে। রেডি? না, অবিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়। ও মানতেছে না কে? হ্যাঁ, আমি বললাম এটা তুমি ইউটিউবের মধ্যে আর তাকবীর না দিয়ে হানকা মানি না। এইবার রেডি হয় বিবাহিতরা। বিবাহিতরা আমাদের ছেলেরা খেলে, ওরা যদি না পারে, যদি ছেলেরা গোল দেয় এটা কায়া করে, পারিস না তোরা আবার কথা কন। এই যে কায়াই শুরু হয়েছে। ঠিক আছে, এইবার রেডি? না 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 না, এবার বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত যে অবিবাহিতরা আজকে পারে নাই। না না, আর ওরা যদি না পারে, শোনেন, ওরা যদি না পারে, ওদের তো বাপ আমরা, তাহলে তোমাদের অসুবিধা কি? এখন থামিয়ে গেছে ছেলেরা। ঠিকই তো কইছে যে কেন আব্বা বানাইতেছে, মার খাবাইতে জোরে কর। দেখছেন বিয়ে লোক বুক বুক করে আসছে, কিন্তু অবস্থা করিনি। আচ্ছা, আপনারা দাঁড়া থাকেন কে? ওই যে যারা দাঁড়া আছে, যারা দাঁড়া থাকে ওরা চলে যেতেছে, ওই যে যেতেছে, ওই যে জিন্সের প্যান্ট পরে আছে, ও জানে যে আমি জিন্সের প্যান্ট পরে আছি, যদি বসি পিছনের পায়খানা রাস্তা দেখা যাবে। তুমি ভাবছো যে বাথরুম তৈরি ফাঁকে, মানে ব্রেক ছাড়া কথা বলে, এখানে ব্রেক দিয়ে কথা বলবে না, ওখানে ব্রেক ছাড়া কথা বলি, এখানে ব্রেক ছাড়া কথা বলবো। ঠিক জনগণ মার হবা। গ্রামের লোক দেখে অত ভ্যালু মনে করে না, 5টা মিনিট 10টা মিনিট যাই। জনগণ মার হবা। কি যেন বলতেছিলাম? না না, হযরতে খাদিজাতুল কুবরা। জনগণ মার হবা। আমার ভাইয়ের, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে যখন গোসল দেওয়াতে গেলেন, বাজান একটা টুলের উপর বসাইলেন, আল্লাহ নবীর গায়ে বাজান পানি যখন ঢেলে দিচ্ছে, মা আয়েশা পা বাজান টুলের নিচে পড়ে গেছে। আল্লাহ নবী বলে, আয়েশা রে, তুমি আমার শরীরে যখন পানি ঢালতেছো, পানিটা হলো সাদা। আয়েশা, পানি যখন জমিনে পড়ে গেছে, পানিটা লাল হয়ে গেছে। আয়েশা, ও আয়েশা, পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মায়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই টুলে বসে গোসল দিচ্ছেন, ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, পা ফেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে বাদান না বলেন, কত জায়গা ধরলেন বাদান, পা ফেটে গেছে, রক্তটা বের হচ্ছে। আল্লাহ নবী এইভাবে কত জায়গা বাদান ধরিয়ে থুতু মোবারক লাগিয়ে দিলেন, আর বললেন, ইন্না আতাইনা সাফার। বলার সাথে সাথে রক্ত বাদান বন্ধ হয়ে গেল, বীজ ব্যথা দূর হয়ে গেল। আমার নবী বলে, আয়েশা রে, তুমি কেন পা যখন খাটের আপনার টুলের নিচে পড়ছে, তুমি আমাকে সরতে বলতে না কেন? মায়েশা বলে, নবী গো, আমার পা পড়ছে, আমার কলজাও যদি ছিঁড়ে যাইতো, আমি আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সিল্লাখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, আয়েশা রে, এ আয়েশা, আমি নবী ঘোষণা দিলাম, কোন স্ত্রী যদি স্বামীকে গোসল দেওয়া, এক ফোঁটা পানি স্বামীর শরীরে যখন পড়বে, আল্লাহ কয় একটা নেকি দিব। আর রাসূল বললেন, স্বামীর গায়ে থেকে পানির ফোঁটা বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে একটা ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ 10-10টা করে আপনার নেকি দিবে। চিল্লাপান আল্লাহু আকবার।
নবী বললেন, স্ত্রী যদি স্বামীকে গোসল করা দেয়, এক ফোঁটা পানি স্বামীর গা পায়া জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ এক ফোঁটা পানিতে 10টা করে নেকি দেয়। সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা স্বামীকে গোসল দিতে চায় না। এই গত বছর না তার আগের বছর এক বুড়ো মানুষ আসে আমাকে বলতেছে, হুজুর আজকে 5-7 দিন ধরে গোসল দিয়ে আমার কি নামাজ হয়? তা আমি বললাম, তোমার কি স্ত্রী নাই? হুজুর আছে। কম পানি কি বয়েল করে দেয় না? কয় না হুজুর। শীতের মধ্যে আপনি কেন আপনার স্বামী গোসল দিতে পারে না? আপনি পানি তো বয়েল করতে পারে না? এই যে আমার শুরু হয়েছে, শুনে দেখেন আমার বাদ যান, বেশি দূর তো না, এই গ্রামে তো আমি গ্রামের ছেলে। দেখেন এই যে শুরু হয়েছে, প্রত্যেক দিন পানি বয়েল করে দেয়। তো একজন এই কথা শুনে বাড়ি যা বলতেছে কি, মানুষেরও বউ আমারও বউ, মানুষেরও বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করো কাকা, তুই বউ না তুই তো 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনই তো পানি গরম করে আমাকে গোসল করা দিলি না। কয় এতই শখ করে? কয় শখ তো করে। ওই মহিলাটা করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট পর পানি সিদ্ধ করছে। এই পানি টকবক টকবক করতেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গায়ে শোবে কি শোবে না। সোলা দিয়ে পাটখড়ির বেড়া দিয়ে সোলা দিয়ে বেড়া দিছে। ওই লোকটা প্রসব করবে লেগে বসে, বউ ভাবতেছে যে গোসল করবার জন্য প্রস্তুতি নিছে। ওই যে পানি টকবক করতেছে, এক বদনা পানি তুলে ও তো পেশাব করতেছে, এক দান দায় রয়েছে, এক বদনা গরম পানি তুলে একদম গার উপরে এলে দেলে দিয়েছে। ও মা কয়া বেড়া ভাঙ্গে নেকি আছে, মানুষকে মাইরে নাকি কামাই করা দেখবে নাকি? গাড়ের এদিকে চামড়া নাই কি, আর একবার না পানি লেগে আসে তোমার গোসল করাতে, এদিকে পিঠের চামড়া শেষ। আচ্ছা ওই যে যেখানে মহিলা কলেজ হয়েছে বিয়ে, ওই জায়গা বহুদিন আগে হেলিকপ্টার আসছিল না? কতক্ষণ হেলিকপ্টার আসছিল না? তো হেলিকপ্টার তখন তো গ্রামগঞ্জ নাই কে, তো হেলিকপ্টার দেখার জন্য যাবো। তো আমাদের গ্রামের এক চাষা নাম আর করলাম না, করে আপনারা চিনবেন না তো বলবো না, এত মানুষের মধ্যে বলাটা ঠিক নেই। তো দৌড়োদৌড়ি করতেছে, কয় বাইসটা কোন যাবে? কম চাষা আমি কোনোদিন হেলিকপ্টার দেখিনি। কয় দাঁড়া বাবু আমু যাবো। কয় তাহলে আমি জামা নিয়েছি। উনি করছে কি, ঘরের মধ্যে যায় জামা না বাদ দিতে চাষির ব্লাউজ কাঁদে নিয়ে যেতেছে। আগেকার মানুষের একটা ক্যারেট আসছিল, জামা কাঁধে করে নিয়ে বাজারে গেছে, কথা কয় না আসছিল না? জামা কাঁধে নিয়ে গেছে, সারাক্ষণ গায়ে দেয় না, কাঁধে করে গেছে আর কাঁধে করে গেছে। আমাদের কাঁধের আদির সাবতাই করছি, আসছিল না? তখন বিসিক বাস স্ট্যান্ডে গেছি, আমি হাতে গেছি, কম চাষা জামাটা গায়ে দেও। আমি জামা হাতা ঢুকে গেছে, হাতা ঢুকে না। কম কি হয়েছে? তোমার চাষির ব্লাউজ নিয়ে গেছি। তো কম ওইভাবে গায়ে দিয়ে সিনেটা তো ডাকো। উনি ব্লাউজটা আগেকার ব্লাউজের কিন্তু আপনার পিছনে কাটা ছিল, সামনে কাটা না। এখন তো সামনে কাটা, এখন তো সুবিধা হয়েছে। আর আগেকার তো পিছনে কাটা ছিল। বউ গোসল দিবের গেলে আপনার কেউ যায় আপনার ওই বোতাম খুলে দেওয়া লাগছে, কথা কয় না। আর এখন সামনে কাটার অন্য লোক সহযোগিতা করা লাগে না। তো এখন ওই পিছনে কাটা ব্লাউজ গায়ে দিছে, গায়ে দিয়ে দাঁড়াইছে হেলিকপ্টার দেখতে লেগে। সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাচাক দেখতেছে, বহুত লোক দেখছে এরকম আনছো। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মা খাদিজাতুল কুবরা বদন অসুস্থ হয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরার মাথায় আল্লাহ রাসূল এরকম করে হাত বুলাছে। আল্লাহর নবী বলে, আই খাদিজা তোমার শরীরে প্রচন্ড জ্বর। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মনে হয় আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। মা খাদিজাতুল কুবরা বললে, রাসূল গো, আমি যদি কিছু চাই এই মুহূর্তে তুমি আমাকে কিছু দিবে কিনা? আমার নবী বললেন, খাদিজা তুমি কি চাও? মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে ওই মানুষটা গেলে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা। ও নবীজি, আমি ওই কবরের সলজব দিতে পারবো না। নবী গো, আপনি কি আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনি কি কবরের সলজব দিবেন? আল্লাহ নবী বললেন, খাদিজা এইরকম নিয়ম নীতি বিধি বিধান নাই। কারণ আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, যেই মানুষটা মারা যাবে ওই মানুষের কবরের জল সেই ব্যক্তি দিবে, কিন্তু অন্য মানুষ কবরের সল জবাদান দিতে পারবে না। আল্লাহর নবী যখন এই কথা যখন বললেন, আর বললেন, খাদিজা তোমার কবরের সল জব আমি দিব, এইটা আল্লাহ কোন বিধানে আমাকে বলে দেয় নাই। এমন সময় আল্লাহ, ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ মানুষের সব খবর জানে। আল্লাহর নবী বললেন,
জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়ে বলো বন্ধুর বিবি মা খাদিজাতুল কুবরা বলেছে উনি যদি মারা যায় তার কবরের সলজব যেন আল্লাহর নবী দিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাম চলে আলেন মুহাম্মদ হাইকিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাইকিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার ভাইরা আমার আল্লাহ নবী বলেন খাদিজা আল্লাহ জিবরাইল মারফত আমারে জানিয়ে দিলেন তুমি যদি মারা যাও রে খাদিজা তোমার কবরের সলজব আমি দেব। মা খাদিজাতুল কুবরা বললেন আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা আবদার পুরো করবেন। আমার নবী বললেন খাদিজা আমি তোমার কি আবদার পুরো করব? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি আপনার জবান থেকে শুনেছি মানুষ যদি মারা যায় আপনার একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেমন কোন আমল করি নাই গো নবীজি। আমি যদি মারা যাই আপনি আমার কবরের পাশে, আপনি আমার কবরের মধ্যে গড়াগড়ি দেওয়ার পরে আপনি উঠে আসবেন। ও নবীজি আমার বিশ্বাস আপনি যদি কবরের মধ্যে যদি গড়াগড়ি দেন আমার বিশ্ব নবী যেই কবরের গড়ের মধ্যে গড়াগড়ি করছে আমার বিশ্বাস ওই কবরের মাটি আমার চাপ দিবে না। আল্লাহ নবী বলেন খাদিজা আমি তোমার এই আশাটা পুরো করব। জোরকান আল্লাহু আকবার। খাদিজারে আর কি কিছু মনে চায়? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আর একটা আমার আবদার যে কি আবদার? ও নবীজি আমি যদি মারা যাই পুরুষ মারা গেলে 3টা কাফনের কাপড় আর মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড়। নবী গো আমি যদি মারা যাই আমার 4টা হবে কাফনের কাপড় নতুন আর একটা আপনার গায়ের জুব্বা মোবারক আমার শরীরে পরাইয়া দিবেন। আমার নবী বলেন খাদিজা আমি 4টা যদি নতুন কাফনের কাপড় দিতে পারি 5টা কেন পারবো না? আমার নবী যখন এই কথা বললেন মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো আপনি সব পারবেন আমি জানি, তবে আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে আমার বিশ্বাস কবরের মাটি আমাকে চাপ দিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। 10টা বাজে এই বললাম শেষ। মা খাদিজাতুল কুবরার কথা বলে না, ছোট্ট বিটি ফাতেমা পিছনে বাজান বসে আছে। ও বাজান আমার নবী কাঁদতেছে খাদিজাতুল কুবরা কথা কয় না। মা ফাতেমা বলে ওগো বাবা আপনি কাঁদতেছেন চোখ থেকে পানি বের হচ্ছেন। আমার মা খাদিজা কথা বলে না। আমার নবী বলে ফাতেমা তোমার মা আর দুনিয়ায় নাই, তোমার মা আল্লাহর জান্নাতে চলে গেছে। ও ফাতেমা তোমার মা আর কোনোদিন আব্বা বলে ডাকবে, আর কোনোদিন তোমাকে ফাতেমা বলে ডাকবে না, আর তুমি মা বলে কোনোদিন ডাকতে পারবে না। হযরত ফাতেমা অমনি বাদান হযরত খাদিজাতুল কুবরার গলা ধরে কান্দে মা ও মা আমার মা চলে গেল আমি কারে মা বলে ডাকবো? মা তুমি দুনিয়ার থেকে বিদায় হইলে মা আমি কারে মা বলে ডাকবো? আজকের থেকে আমি এতিম হয়ে গেলাম। যারা বাবা দুনিয়ায় নাই মা দুনিয়ায় নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। আর 5টা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় চাচ্ছি, এই কথাটা বলেই আমি আপনাদের কালেকশনের দিকে রওনা করব। ও বাদানা যার মা দুনিয়ায় নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা দুনিয়ায় নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। মা বাবাকে যারা মাটি দিয়ে আসে ওই লোকটা তখন চিন্তা করে আর কান্দে আমার মাথার উপর থেকে 2টা ডাল আজকের থেকে বিদায় হয়ে গেল। মা একটা বটগাছের ডাল, বাবা হলো বাদান বটগাছের ডাল। এই মা বাবা যদি মারা যায় আমাদের দেশে নিয়ম আছে 5 দিন 7 দিন ফজরের নামাজ পড়ে, এরপরে বাদান কবরের পাশে যা বাদান দোয়া করে, এরপরে কবর জিয়ারত শেষ। যখন বাদান মানুষ খাওয়া নিয়ে বাদান শেষ হয়ে গেছে আর ওই ছেলেটা জীবনে মা বাবার কবরের পাশে যায় না। যেরকম ঠিক কিনে বাবা যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। আমার মা এই জমিনে দীর্ঘদিন ধরে বাদান বেঁচে ছিল। আমার মা আপনার শত শত ছেলেদের বাদান দাইমা ছিল। আমার মা 5-10 গ্রামের বাদান ডেলিভারি করাইতো, অনেক সন্তানকে বাদান ডেলিভারি করাইছে। আমি দেখছি, আমি মাহফিল থেকে রাত 12টা-1টার সময় যখন বাসায় আসছি, আমি যখন মাহফিলে গেছি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মার কাছ থেকে বিদায় নিয়ে যখন আমি মাহফিলে বাদান বের হয়েছি, আমি রাত 2টা-3টার সময় যখন বাসায় আসছি এসে দেখি বিবির ঘরে দরজা হাত
দিছি দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত, ভাইদের ঘরে দরজার পাশে গেছি বাজান কোনো খবর নাই। বসো, টাকা পরে দাও, বসো, টাকা পরে নেবো না, আমি তো চাচ্ছি যে টাকা পরে নেবো, 2 মিনিট কথা বলবো, এইটি হয় না। কথাটা একটু কানের মধ্যে এলাম, কথাটা কি মাজার নাই, একটা ইমোশনের সময় ওনারা টাকা দিবেন লেগে আসতেছে, টাকা তো লবই। কি যেন বলতেছিলাম, মা, যার মা নাই তারই তো কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। রাত 12টা 1টা 2টার সময় বিবির ঘরে দরজার পাশে দাঁড়াইছি, হাত দিছি দরজা শক্ত, ছেলে ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত, ভাইদের ঘরে দরজার পাশে গেছি খবর নাই, মার ঘরে দরজা হাত দিছি দরজাটা বদন খুলে গেছে। আল্লাহর কসম, কোরআন শরীফ আমার বুকে নিয়ে আমি বলতে পারি, আমি দেখছি সবাই দরজা দিয়ে ঘুমাইছে, কিন্তু আমার বুড়া মা দরজা দিয়ে বদন ঘুমায় নাই। আমি যাইয়া বিবির ঘরে দরজায় যাইনি, আমি আমার মার কাছে গেছি, মারে এতক্ষণ পর্যন্ত তুমি ঘুমাছো, বাড়ির সব মানুষ ঘুমাইছো, মা তুমি কেন ঘুমান? মা বলে, বাজারে বাড়ির সব মানুষ ঘুমাতে পারে, আমি মা আমার চোখে ঘুমাচ্ছে না, এখন মা না ভাই আর কেউ আমার জন্য বাজার অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি হলো আমার মা, দরজা খুলে বসে থাকতেন তিনি হলো মা। রাত 2টা 3টা যখন আমি এখান থেকে আসি, আমি আমার কবরের পাশে দাঁড়াই, আমি সব মানুষের জন্য দোয়া করি। একদিন বাড়ি ঢোকার আগে মার কথা যখন মনে হয়, রাত 2টা 3টা আল্লাহর কসম করে বলতেছে, মা বাবার কবর জিয়ারত না করে আমি ঘুমাই না। আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ি, হাদিস শরীফ আমি পড়ছি, হাদিস শরীফ আমি দেখছি, সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যখন দোয়া, চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে মা বাবার কবরের গোড়া পাল্লা মাফ করে দেয়। অবাদান প্রত্যেক দিন নামাজ পড়িয়া জানলা খুলিয়া মা বাবার কবরটা দেখি, আমি যখন দোয়া করি আত্মাটা হালকা হয়, আমার বিশ্বাস আমার দোয়ার কারণে মা বাবার কবরের গোড়া পাল্লা মাফ করিয়া দেয়। বাবা, সেই হলো মা, সেই মাকে আমরা কষ্ট দিই। আজকে আমি আল্লাহ মাকে এত বড় বানাইছে, বাংলাদেশের মধ্যে 10 জন বক্তার মধ্যে আমি আছি, 20 জন বক্তার মধ্যেও আমি আছি, 5 জনের মধ্যেও আমি আছি, একমাত্র কেবলমাত্র আমার বিদ্যা বুদ্ধি এলেম কালাম নাই বললেই চলে, কিন্তু এতদূর আল্লাহ নিয়েছে। আল্লাহ মা বাবার দোয়া, আল্লাহ রহমত আর গ্রামবাসীদের দোয়া আল্লাহ আমাকে এত বড় নিয়েছে। একমাত্র মা বাবার খেদমত করছি বিদায় আমার মা 3 থেকে 4 বছর বিছানা পড়ে পেশাব করছে, পায়খানা করছে। কোরআন শরীফ আমার সামনে, গ্রামবাসী সাক্ষী, কোরআন শরীফ বুকে নিয়ে বলতে পারি, আমার মায়ের পায়খানা পেশাব এই হাত দিয়ে আমি 2 থেকে 3 বছর পরিষ্কার করছি। আমার মা গোসল দেওয়া দিছি, মার মুখে খাবার তুলে দিছি। তো বড় বক্তা আমি হব না, ধনী আমি হব না, হস আল্লাহ আমাকে করাবে না, তোমাকে করাবে। হ্যাঁ, মা বাবার খেদমত করলে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে, অকদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নম্বর আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নম্বর ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নম্বর আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। এই 3টে জিনিসই আল্লাহ আমাকে দিয়েছে এক মা খেদমত করার কারণে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। বড় বক্তা আমাকে বানাবে না, তোমাকে বানাবে আল্লাহ। আমার গ্রামের একটা মানুষ বলতে পারবে না জীবনে মা অনেক ছেলে অকথ্য ভাষায় গালাগালি করছে, একটা দিনও অকথ্য ভাষায় মাকে গালি দেয়নি। কারণ মায়ের পায়ে আমার গায়ের চামড়া কাটিয়া মার যদি পায়ের স্যান্ডেল তৈরি করে দেয়, তারপরও মায়ের 32 দাঁত দুধ, 1 দাঁত দুধের হক আদায় করতে পারবে না। এই জন্য আমি এখনই শুনছি, আমি পড়ছি, আমি জানি ছোটকালে কি করছি জানি না, কিন্তু কোনো দিনও মাকে আমি গালি দেই নেই। আমার মা বলছে, বাবা আমি ভাত খাবো না, কি খাবে? গোস্ত খাবো। আমি গোস্ত খাওয়াচ্ছি 3 মাস 4 মাস, খালি গোস্তই খাওয়াচ্ছি। জিজ্ঞেস করে দেখেন, যান, আমি তো আপনার এলাকার ছেলে, গ্রামের ছেলে, দেখেন আল্লাহ মা কেন বড় বাড়াইছে। আমার মা 3-4 মাস গোস্ত খাওয়ানোর পরে বললো গোস্ত খাবো না। এইগুলি মানুষে খায়, তুমি কি খাবে? কয় পাঙাশ মাছ, বাজারে যত বড় পাঙাশ। আমি বলছি আমার বাদ দিবেন। 3-4 মাস পাঙাশ মাছ খাওয়াইছি, তারপরে কয় এইটা মানুষে খায়। তুমি কি খায়? কয় ফল খায়। ফল আমি 5 কেজি 7 কেজি 10 কেজি পর্যন্ত ফল নিয়ে আসছি, যেন ফলের যেন অভাব না হয়। কারণ আমি জানি যে মা বাবার খেদমত করলে আল্লাহ সব কিছু দেয়। আমার মা তা খাওয়াইছি। মা খায় এইগুলো মানুষ খায়, আমি কি খায়? কয় দই খাবো। 3-4 মাস খালি দই খাওয়াচ্ছি, শুনিয়েছেন? তো মা বাবার খেদমত করে আমি দিছি, যে আমি বড় বক্তা হব না, আমি বড় আলেম হব না, টাকা পয়সা আল্লাহ আমাকে দিবে না, তোমাকে দিবে। হ্যাঁ,
যে বাবা তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, যদি টাকা চাও মার খেদমত করো, বাবার খেদমত করো, যদি ইজ্জত চাও মার খেদমত করো, বাবার খেদমত করো, এরপরে যদি হায়াত চাও মা বাবার খেদমত করো, আল্লাহ হায়াত দিবে, টাকা দিবে, ইজ্জত দিবে। যেরকম সুবহানাল্লাহ। এখন কে মাকে ভালোবাসেন? এক নম্বরে একজন হাত তোলেন, আমি 5,000 টাকা দেবো মা বাবার জন্য। এতক্ষণ তো খুব পাগল হয়ে গেছেন, 5,000 টাকা দাও দাও। এখন হাত তোলে একজন 5,000। হাদি ওনাকে ইসলামী আপনার জুলাই আন্দোলনের সৈনিক ছিল, তাকে গুলি করে মারল, দেশে একটা অশান্তি তৈরি করে দিল, বেচারাটা মারা গেল, দুনিয়ায় নাই। তার স্ত্রী বিধবা হয়েছে, মা বাবা এতিম হয়েছে, ছেলে সন্তানকে এতিম করছে। যে লোকটা হাদিকে মারছে, অবশ্যই তুমি জেনে রাখো এটা হাদিসের কথা। তুমি যেমন হাদিকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করছো, তোমার স্ত্রী একদিন বিধবা হবে, তোমাকে হত্যা করবে। হাদির ছোট বাচ্চাকে তুমি যখন এতিম করলে, তোমার বাচ্চাও একদিন এতিম হবে। হাদির মা আর বাবাকে যে তুমি সন্তান হারা করলে, একদিন তোমার মা তোমার বাবা সন্তান হারা হবে। কথা বল না কে? হাদি একটা ছিল জুলাই যুদ্ধে উচিত কথা বলছে, কাউরে ছাড় দেয় নাই। সে ইসলামের পক্ষের লোক ছিল, ইসলামের পক্ষে কথা বলছে, আর তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এইরকম এটা হলো আমাদের দেশের সম্পদ। এই রকম করে করে যদি দেশের সম্পদকে যদি নষ্ট করে ফেলে, তাহলে দেখবেন এই দেশে মেধাবী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওসমান হাদিকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে, জোরকান আমিন। আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে নেন, জোরকান আমিন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহর নবী বললেন, খাদিজা এদিক তাকান। হ্যাঁ, চা দেখতে চাও, খাও। হ্যাঁ রে মানুষ রে, একে কালা হয়েছে নাকি এখনই? মার হবাইতে জোরকান। আল্লাহ নবী হাত দুটো দান করে দেয়, বলে খাদিজা রে আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা বাদান দৌড়া নবীর বুকের সাথে মাথা ঠাকাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া জমা জমি তালাতাল কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন আল্লাহু আকবার। আমার নবী যখন বললেন খাদিজা, বলার সাথে সাথে আমার নবী অমনি খাদিজাতুল কুবরার চুল ধরলেন, চুলে ধরে আল্লাহ নবী এরকম করে চুমা দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এরকম তো কোনোদিন হয় না। ও নবীজি, আপনার আগে 3টা স্বামীর সংসার করছি, কেউ তো চুল ধরে চুমা দেয় নাই। আমার এই চুলটা কোথায় কোথায় গেছে গো নবীজি? এই চুলে আপনি চুমন দিলেন। মা খাদিজার মাথার চুলটা ছিল বাদান বড় বড়, এই চুলটা কোথায় গেছে? সেই চুলে আপনি চুমন দিলেন। আমার নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা এই জমিনে বাড়িয়ে দিয়ে গেলাম। চিল্লা কোন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের তো অনেকেরই বউ আছে।